আপনি যদি 2026 সালে একজন ইউটিউবার হতে চান, অর্থাৎ 2026 সালে আপনি যদি ভাবেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেখানে কাজ করবেন এবং ক্যারিয়ার হিসেবে আপনি ইউটিউব থেকে ইনকাম করার একটা চিন্তা ভাবনা করবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে এক্স্যাক্টলি ইউটিউবে কাজ করতে হলে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে, তাহলে আপনি ইউটিউবে আপনি প্রপারলি কাজ করতে পারবেন এবং সেখান থেকে সফলতা কিন্তু আনতে পারবেন। তো আজকে এই বিষয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। এখন আমরা যাচ্ছি মূল আলোচনায়। আপনি প্রথমে ভাববেন যে আপনি 2026 সালে ইউটিউবে কাজ করবেন, ডিসাইড করে ফেলেছেন, কিন্তু এখানে একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে কি, আপনাকে প্রথমে ভাবতে হবে যে আপনি ইউটিউবে কোন বিষয়ে কাজ করবেন। যদি আপনি শর্টস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে একটা কি করতে হবে, শর্টস চ্যানেল খুলতে হবে। যদি আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আমাদের মতো লং ভিডিও নিয়ে কাজ করতে হবে। কিন্তু শর্টস ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসে, চ্যানেলটায় কিন্তু গ্রোথ তাড়াতাড়ি হয়, কিন্তু ইনকামটা একটু কম হয়। কিন্তু লং ভিডিওতে কিন্তু যদি আপনি লং ভিডিও আপলোড দেন চ্যানেলের মধ্যে, সেটা যে ক্যাটাগরিতেই হোক না কেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করতে একটু সময় লাগবে। কারণ লং ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে বা ভাইরাল হতে কিন্তু অনেক সময় বেশি লাগে। সো এখানে কিন্তু আপনার অনেক একটু সময় বেশি লাগতে পারে। নাম্বার 2 হচ্ছে, আপনি যদি ইউটিউবে 2026 সালে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা নিশ অথবা একটা ক্যাটাগরি নিয়ে কিন্তু কাজ করতে হবে। ইউটিউবে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 15টা ক্যাটাগরি রয়েছে এবং অনেকগুলো কিন্তু সাব ক্যাটাগরি রয়েছে। তো আপনাকে ভাবতে হবে যে আপনি কোন বিষয়ে কাজ করতে আগ্রহী। কেউ কেউ কাজ করে কমেডি নিয়ে, অথবা কেউ কেউ কাজ করে কুকিং, ব্লগ, টেক ভিডিও অ্যাটসেট্রা, আরও অনেক রয়েছে। তো আপনি কোন বিষয়ে কাজ করবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন বিষয়ে ভালো পারেন, কোন বিষয়ে অডিয়েন্সকে বিনোদন দিতে পারবেন, সেটা হোক হাসির দিক দিয়ে, মজার দিক দিয়ে, অথবা কিছু শিক্ষণীয় দিক দিয়ে। আপনি টেক ভিডিও নিয়ে কাজ করতে পারেন, টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন, অথবা বিভিন্ন বিনোদন নিয়ে কাজ করতে পারেন, অথবা শিক্ষা নিয়ে কাজ করতে পারেন। আপনি কোন বিষয়ে কাজ পারেন এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে ওই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য নির্দিষ্ট একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, সেটা হোক লং চ্যানেল, সেটা হোক শর্ট চ্যানেল। আপনার নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেকশন করে দিয়ে আপনি একটা নিশের ওপরে কাজ করবেন। দেখুন, আমরা এখানে কিসে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি। এটা হচ্ছে কি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো একটা চ্যানেল কিন্তু অডিয়েন্সরা চেনে থাকে কী জন্য, যে ওই চ্যানেলটা কি ভিডিও আপলোড দেয় এর উপরে কিন্তু বেস করে তারা চিনে থাকে বা পরিচিত লাভ করে। তো এজন্যই কিন্তু আপনাকেও বুঝতে হবে যে আপনি কোন বিষয়ে কাজ করবেন। এটা কিন্তু মেনটেন করে বুঝতে হবে যে একটা নিশ নিয়ে কাজ করতে হবে। আপনি যদি একটা চ্যানেলের মধ্যে মাল্টিপল বিষয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা বুঝবে না যে এক্স্যাক্টলি এই চ্যানেলটা কি বিষয়ে কাজ করে। আপনার অডিয়েন্সও আসবে মাল্টিপল ক্যাটাগরিতে চলে আসবে, পরে কিন্তু ভিডিও ছাড়লে ভিউজ পাবেন না। সো অবশ্যই চ্যানেলের মধ্যে কাজ করলে, ইউটিউবে কাজ করলে যে কোনো একটা বিষয়ে কাজ করবেন, সেটা হতে পারে গেমিং, কুকিং, ব্লগ, অথবা টেক, যেটাই হোক না কেন একটা বিষয়ে কাজ করতে হবে। নাম্বার 3 হচ্ছে, 2026 সালে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, অর্থাৎ ধারাবাহিকতা। আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, 2টা, 5টা, 10টা, 100টা ভিডিও আপলোড দিয়ে আপনি হাঁপিয়ে যাবেন, এরপর ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে দিয়ে ইউটিউবে কাজ করা হবে না। সো অবশ্যই কী করতে হবে, আপনাকে এখানে লেগে থাকতে হবে, ধৈর্য সহকারে কাজ করতে হবে, যত দিন না পর্যন্ত আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য এবং 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য ফিল আপ করতে আপনি না পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে এখানে লেগে থাকতে হবে এবং ধারাবাহিকভাবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাইয়া তাহলে ধারাবাহিকটা কি? ধারাবাহিকটা হচ্ছে এটাই, কনসিস্টেন্সি, অর্থাৎ প্রতিদিন যে ভিডিও ছাড়তে হবে এমন কোনো বিষয় নয়। আপনি আজকে একটা ভিডিও ছাড়লেন, 3 দিন পরেও ছাড়তে পারেন, কিন্তু এই যে 3 দিন পরে ছাড়লেন, এই নিয়মটা আপনাকে লাইফ টাইম করতে হবে। সো অবশ্যই কী করতে হবে, যদি আপনি একদিন পর পর ভিডিও দেন তাহলে আপনাকে ওটাই মানতে হবে। যদি আপনি সপ্তাহে 7টা ভিডিও, অর্থাৎ
প্রতিদিন একটা করে ভিডিও দেন তাহলে ওটাই মানতে হবে। যদি আপনি সপ্তাহে একটা করে ভিডিও দেন তাহলে ওটাই আপনাকে মানতে হবে। এটা হচ্ছে কি কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা। এটা আপনাকে ফিল আপ করলে আপনি যদি মেনটেন করেন তাহলে কি হবে, ইউটিউবের অ্যালগরিদম বুঝবে যে এই চ্যানেলটা কিন্তু নিয়মিত কাজ করতেছে, ফলে কিন্তু যে কোনো একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে দেবে, ভাইরাল হয়ে যাবে। ফলে দেখবেন আপনার অডিয়েন্স চলে আসবে, সব কিছু ফিল আপ হয়ে যাবে, আপনি কিন্তু মনিটাইজটা পেয়ে যাচ্ছেন। সো অবশ্যই কী করতে হবে, নাম্বার 3-তে বললাম কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করতে হবে। এরপর নাম্বার 4-এ রয়েছে হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি। এখন ভিডিওর কোয়ালিটি বলতে কি, আপনি তো আগে বুঝেছেন যে আপনি কোন বিষয়ে কাজ করবেন। আমি যেরকম এখানে ইউটিউব টিপস নিয়ে কাজ করি, সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি। আপনাকে প্রথমে একটা বিষয় সিলেক্ট করতে হবে যে আমি এই বিষয়ে ইউটিউবে কাজ করব, তাহলে ওই বিষয়ে কিন্তু আপনি ডেইলি কিন্তু কাজ করতে পারবেন। আর এমন একটা বিষয় সিলেক্ট করবেন যেটা কখনো আপনার ভিডিও অভাব হবে না। অনেকেই দেখা যায় যে এমন একটা বিষয়ে কাজ করে ইউটিউবে, 10টা 15টা 100টা ভিডিও দিয়ে কিন্তু হাঁপিয়ে যায়, পরে আর কন্টেন্ট খুঁজে পায় না। এজন্যই কিন্তু একটা প্রবলেম হয়ে যায় যে পরে কিন্তু আর ভিডিও কিন্তু আপলোড দিতে পারে না। এর ফলে কি হয়, চ্যানেলটা ডাউন হয়ে যায়, ইউটিউব কিন্তু অনেকে ছেড়ে দেয়। সো অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি আপনি কোন বিষয়ে এক্সপার্ট, কোন বিষয়ে আপনি দক্ষ, আপনার কোন বিষয়ে কাজ করলে কখনো ভিডিও দেওয়া বন্ধ হবে না, আপনি সবসময় ভিডিও দিতে পারবেন, এরকম একটা নিশে কাজ করতে হবে, অথবা এরকম একটা ক্যাটাগরিতে কিন্তু কাজ করতে হবে। তাহলে কি হবে, আপনি সব সময় ভিডিও দিতে পারবেন, ফলে আপনার চ্যানেলটা কিন্তু কখনো ডাউন হবে না। আপনার ভিডিওর কোয়ালিটি, আপনি যে বিষয়ে কাজ করেন না কেন, আপনাকে কিন্তু ভিডিওর কোয়ালিটির উপরে ফোকাস করতে হবে। এখন কোয়ালিটি বলতে কি, ক্যামেরার রেজুলেশন ভালো সেটা নয়। প্রথমে ইউটিউবে যখন আমরা আসি তখন কিন্তু আমাদের ক্যামেরা থাকে না, লাইট সেট আপ থাকে না, ব্যাকগ্রাউন্ড থাকে না, ভালো মাইক থাকে না। এজন্য কী করতে পারি আমরা, ভিডিওতে কিন্তু অনেক কোয়ালিটি খারাপ হয়। কিন্তু আপনি বুঝতে পারছেন না আমি কোন কোয়ালিটির কথা বলছি। কোয়ালিটি আমি এটা মিন করছি যে আপনি যদি একটা ভিডিও শ্যুট করেন, সেই ভিডিওতে যে বেনিফিটটা আপনি দিচ্ছেন অডিয়েন্সদের, সেটা হোক বিনোদন অথবা কিছু শিক্ষণীয় বিষয়, আপনার ওই ভিডিওতে এমন একটা ভিডিও তৈরি করবেন যেখানে আপনার অডিয়েন্সরা আপনার কাছ থেকে কিছু পাচ্ছে, সেটা হোক বিনোদন অথবা কিছু শিক্ষণীয় বিষয়। যেমন দেখুন, আমি এই ভিডিও শ্যুট করতেছি, এই ভিডিও যদি আপনি এখন পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী বিষয়ে কথা বলছি। আমি কিন্তু কথা বলছি ইউটিউবে 2026 সালে কীভাবে আপনি সফলতা অর্জন করতে পারেন বা কাজ করতে পারেন, একটা নিয়মাবলী কিন্তু আমি বলে দিচ্ছি, বা আপনারা কিন্তু শুনছেন। সো এটা হচ্ছে একটা কোয়ালিটি অথবা কন্টেন্টের মধ্যে একটা স্ক্রিপ্ট থাকতে হবে। আপনি বিনোদন নিয়ে কাজ করেন বা অন্যকে কিছু শেখাচ্ছেন, দেখাচ্ছেন, এগুলো অবশ্যই ভালো কোয়ালিটি হতে হবে। তাহলে একটা অডিয়েন্স ওই ভিডিওটা ক্লিক করলে অবশ্যই সেই ভিডিও থেকে কিছু শিখতে পারবে অথবা কিছু বিনোদন পাবে, মজা পাবে। এগুলো যাতে আপনার ফিল আপ থাকে ভিডিওতে, তাহলে কিন্তু ওই ভিডিওটা একটা কোয়ালিটিফুল একটা ভিডিও হবে। ফলে ওই ভিডিওটা যে কোনো অডিয়েন্স ক্লিক করলে সেখান থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়ে যাবে না, সেখান থেকে কিছু শিখতে পারবে অথবা কিছু বিনোদন পাবে। এটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। এটাই হচ্ছে ভিডিওর কোয়ালিটি। সো শুরুতে কিন্তু অনেকেরই দেখা যায় যে ক্যামেরা ভালো থাকে না, ফোন ভালো থাকে না, মাইক ভালো হয় না, সাউন্ড কোয়ালিটি ভালো হয় না, লাইট সেট আপ থাকে না। এগুলো কিন্তু প্রথমে সবাই ফেস করে, কিন্তু এগুলো আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ করতে হয়। কিন্তু প্রথমে আপনাকে খেয়াল করতে হবে কি, আপনি যে ভিডিও কাজ করবেন, যে ভিডিওটা শ্যুট করবেন, সেই ভিডিওটা যাতে বেকার ভিডিও না হয়, সেই ভিডিও থেকে যাতে অডিয়েন্সে কিছু বেনিফিট পায়, এটা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে দেখবেন আপনার ওই রেজুলেশন খারাপ, লাইট কোয়ালিটি খারাপ, মাইক নাই, সাউন্ড কোয়ালিটি খারাপ, তারপরে কিন্তু ওই ভিডিওটা অডিয়েন্সরা গ্রহণ করবে, ভিডিও কিন্তু ভিউজ দেবে। 5 নাম্বার কী রয়েছে, 5 নাম্বার রয়েছে হচ্ছে কখনো আপনাকে বড় বড় গ্যাপ দেওয়া যাবে না। আপনি যে বিষয়ে কাজ করেন না কেন, যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, আপনি কখনো কনসিস্টেন্সি ব্রেক করবেন না এবং কখনো বড় বড় লম্বা গ্যাপ দেবেন না। 15 দিন, 20 দিন, 1 মাস এরকম বড় বড় গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করবেন না। যদি আপনি এই ভুলটা করেন তাহলে আপনি 2026 সালে কখনো আপনি সফলতা পাবেন না, ইউটিউবে কিন্তু কাজ করতে পারবেন না। আপনার চ্যানেলটা কিন্তু সবসময় কিন্তু ডাউনেই থাকবে যদি আপনি বড় বড় গ্যাপ দিয়ে ফেলেন। সো অবশ্যই কী বললাম, যদি আপনি ইউটিউবে কাজ করতে চান তাহলে অবশ্যই এই 5টা বিষয় মানলে আপনি ইউটিউবে একটা চ্যানেল সহজে গ্রো করতে পারবেন। এবং এখানে লেগে থাকতে হবে ধৈর্য সহকারে, যত দিন না পর্যন্ত আপনি এখানে মনিটাইজ পাচ্ছেন, ইনকামটা হাতে পাচ্ছেন, এখানে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। তাহলেই একজন সফল ইউটিউবার আপনি হতে পারবেন 2026 সালে। তো যদি আপনি এই ভিডিও থেকে কিছু একটা পরামর্শ পেয়ে থাকেন, কিছু একটা ধারণা পেয়ে থাকেন, আপনার কিছু উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন
এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।